আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আমাদের রাজনৈতিক শেষ আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে সাহস জুগিয়েছেন আন্দোলন করার জন্য। এই কারণে ওনার সাহসে এবং ওনার আশ্রয়ে আমরা কিন্তু একদিনও রাজনীতি থেকে পিছপা হইনি। কারণ উনি বলেছিলেন যে এই দেশকে গণতন্ত্র মুক্ত করতে হবে, এই দেশকে অবশ্যই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই কারণে আমরা এই সাহসিকতার সাথে এবং আমাদের অদম্য ছাত্র রাজনীতির তো আমাদের সাহস এবং অদম্য প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা কখনোই রাজনীতি থেকে পিছপা হইনি এবং ভয়ও পাইনি। বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছিল বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে ছাত্রলীগ রাষ্ট্রযন্ত্র, তবুও কিন্তু আমরা রাজনীতি থেকে পিছপা হইনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, খুব ভালো আছে। এবং বর্তমান সময়ে বাংলাদেশে আমরা এখন অপেক্ষায় আছি একটা গণতান্ত্রিক দেশ গড়ব ইনশাল্লাহ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই আমরা ইনশাল্লাহ সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখছি এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিলাম, বিভিন্ন সময়ে পুলিশের হুলিয়া মাথায় নিয়ে ঘুরেছিলাম, কিন্তু যেটা উল্লেখযোগ্য 2023 সালের 17 অক্টোবর পার্টি অফিসে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের একটা মিটিং শেষে আমি বের হওয়ার পরবর্তী সময়ে আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গ্রেপ্তার করে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে রাত 3টার সময় বের করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাকে তারা অস্ত্র উদ্ধার অভিযানে আমাকে নিয়ে যায় এবং বিভিন্ন সময় আমার 2 হাত পিছন দিয়ে হ্যান্ডকাপ করিয়ে এবং আমাকে চোখ বেঁধে আমাকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং নিয়ে গিয়ে বলে এখানে অস্ত্র আছে, যেখানে তুমি রাখছো এটা খুঁজে দাও। পরবর্তীতে আমি বলতাম যে আমি তো ছাত্র রাজনীতি করি, আমি তো সন্ত্রাস না, অস্ত্র তো আমার হাতে থাকার কথা না। এভাবে তারা আমাকে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমাকে নিয়ে যায় এবং একটা সময় বললো যে খুব দূরে গিয়ে একটা সময় বললো যে আপনি হেঁটে যান, যেন হেঁটে গেলে ওরা আমাকে হয়তো ক্রস ফায়ার দিবে। এই মর্মে আমি দুরুদ পড়তেছিলাম, বিভিন্ন সূরা তেলাওয়াত করতেছিলাম মনে মনে এবং আল্লাহকে ডাকতেছিলাম। এখন আমি বললাম না, আমি যাব না, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, কারণ আমার কাছে এরকম একটা গল্প আছে যে হেঁটে গেলে ক্রস ফায়ার দেওয়ার সম্ভাবনা থাকে। এভাবে প্রথম দিন আমাকে তারা নিয়েছে, সেখান থেকে এনে আমাকে জম টুপি পরিয়ে কিন্তু ডিবি কার্যালয়ের 2য় তলায় ফেলে রেখেছিল এবং এর আগে আমাদের অনেক নেতাকর্মীও গ্রেপ্তার হয়েছিল। দ্বিতীয় দিন তারা আবার সেম কাজটাই আমার সাথে করেছে এবং আমি তো খুব ভয় পেয়েছিলাম যে তারা হয়তো আমাকে ক্রস ফায়ার দিবে। তাদের অ্যাটিটিউড এক্সপ্রেশন খুব রুড ছিল এবং অফিসাররা কিন্তু খুব খারাপ ব্যবহার করছিল এবং মানসিক এবং শারীরিক নির্যাতন করেছিল। এরপরে সেখান থেকে এনে আবার রাতে জমটুপি পরিয়ে একটা রুমের মধ্যে অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে, আমাকে অনেক শারীরিকভাবে আমাকে নির্মম আঘাত করেছে। বিভিন্ন জায়গায় আমার শারীরিক নির্মম আঘাত সহ্য করতে হয়েছে এবং সেই চিহ্নগুলো এখনও আছে। তো ওই পরবর্তী সময়ে 3 দিন পরে তারা আমাকে অস্ত্র সহ গ্রেপ্তার দেখিয়ে এবং আরও সাথে 3টা মামলা যোগ করে আমাকে আদালতে প্রেরণ করে এবং রিমান্ড আবেদন করে মিথ্যা একটা মামলা তারা রুজু করে কিন্তু আমাকে তারা হয়রানি করে এবং আমাকে দীর্ঘদিন কারা অন্তরীণ থাকতে হয়েছে তাদের এই মিথ্যা মামলার কারণে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির প্রতিটি নেতাকর্মী অনেকে মাঠে ঘুমিয়েছে, খেতে ঘুমিয়েছে, বাগানে ঘুমিয়েছে এবং ঢাকায় যারা থাকে তারা কখনোই নিজের বাসায় থাকতে পারেনি এবং বিভিন্নভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রতিটি নেতাকর্মীর বাসায় গিয়ে বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য এবং আন্দোলন বিমুখ হওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে পরিবারের উপর নির্যাতন করেছে, বাসায় হামলা করেছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত করেছে এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যেন ক্লাস করতে না পারি সেই বন্দোবস্ত কিন্তু ছাত্রলীগের মাধ্যমে তারা করেছিল। এই প্রেক্ষিতেও কিন্তু আমরা কখনো একদিনের জন্য ছাত্র রাজনীতি থেকে পিছপা হইনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এমন একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা লড়াই করব, লড়াই চালিয়ে যাব রাজনৈতিকভাবে, আমাদের আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন রাজনীতির একটা অংশ। আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলাম এবং শেষ দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্টের দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেখ হাসিনা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। কারণ এই ফ্যাসিস্ট কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এই শব্দটা প্রথম কিন্তু বলেছিলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা নিয়ে কিন্তু অনেক টকশো হয়েছে, অনেক জায়গায় অনেক কথা হয়েছে, উনি কেন শেখ হাসিনাকে কেন ফ্যাসিস্ট বলেছে। সেখানে তখন কিন্তু স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু রাষ্ট্র পরিচালনা করছিল এবং আপনারা জানেন হয়তো যে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আমাদের রাজনৈতিক শেষ আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে সাহস জুগিয়েছেন আন্দোলন করার জন্য। এই কারণে ওনার সাহসে এবং ওনার আশ্রয়ে আমরা কিন্তু একদিনও রাজনীতি থেকে পিছপা হইনি। কারণ উনি বলেছিলেন যে এই দেশকে
গণতন্ত্র মুক্ত করতে হবে, এই দেশকে অবশ্যই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই কারণে আমরা এই সাহসিকতার সাথে এবং আমাদের অদম্য ছাত্র রাজনীতির তো আমাদের সাহস এবং অদম্য প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা কখনোই রাজনীতি থেকে পিছপা হইনি এবং ভয়ও পাইনি। বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছিল বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে ছাত্রলীগ রাষ্ট্রযন্ত্র, তবুও কিন্তু আমরা রাজনীতি থেকে পিছপা হইনি। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী রাজনীতি এবং 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতি একদমই পার্থক্য আছে। কারণ 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতি প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের একটা অভয়ারণ্য ছিল এবং ছাত্রলীগ সেটাকে এমনভাবে কলুষিত করেছিল ছাত্র রাজনীতির নামটা উচ্চারণ করতে গেলেও সাধারণ শিক্ষার্থীদের মানে ভয়ভীতির সঞ্চার হতো। তো সেই ক্ষেত্রে 5 আগস্ট পরবর্তীতে ছাত্র রাজনীতিতে বর্তমান ছাত্র রাজনীতিতে ছাত্রদল যে ভূমিকা পালন করছে বিভিন্ন উপায়ে, আপনি জানেন ছাত্রদল বিভিন্নভাবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, বিভিন্নভাবে হামনাদ প্রতিযোগিতা এবং বিভিন্ন বিজ্ঞান মেলা এবং দক্ষ শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে এই রকম কিন্তু যার যে আইডিয়া আছে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আইডিয়াগুলোকে সঞ্চারিত করে কিন্তু ছাত্রদল চেষ্টা করছে যে ছাত্র রাজনীতির মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করতে এবং এই ভিন্ন মাত্রার মাধ্যমে কিন্তু বর্তমানে ক্যাম্পাসগুলোতে মুক্ত গণতান্ত্রিক চর্চা হচ্ছে। প্রতিটি কিন্তু দল ছাত্র রাজনীতি করা প্রতিটি সংগঠন কিন্তু এখন মুক্ত গণতান্ত্রিক চর্চায় কিন্তু ক্যাম্পাস করতে পারতেছে, যেটা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের কারণে পারতো না। এখন কিন্তু সব সংগঠনের ছাত্র সংগঠনগুলো কিন্তু ক্যাম্পাসে বিরাজমান এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে এবং ছাত্রদল এই জায়গায় ছাত্রদল বিভিন্নভাবে উৎসাহিত করছে ছাত্র রাজনীতির জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের কথা বলছে এবং সাধারণ শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলছে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু ছাত্রদল কাজ করে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করেছি এবং বিগত 16 বছর আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তো অবশ্যই এটা দীর্ঘ 16 বছরের রাজনীতির একটা ফসলই কিন্তু হচ্ছে 5 আগস্টের গণ অভ্যুত্থান। তো সেই ক্ষেত্রে যে কোনো দেশে যখন স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চলে তখন কিন্তু আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সেটার সমাপ্তি ঘটে। তো আমরা 16 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক সাহসিকতার সাথে মাঠে রাজনীতি করার প্রেক্ষিতে সরকারের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বিভিন্ন উপায়ে কিন্তু আমরা যেটা মানুষের কাছে প্রকাশিত করতে পেরেছি যে শেখ হাসিনা একজন স্বৈরশাসক, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার 5 আগস্টের গণ অভ্যুত্থান ঘটেছে, যেখানে ছাত্র জনতার মহা অভ্যুত্থানে কিন্তু আপনার স্বৈরশাসক শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং তাকে উৎখাত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বর্তমান রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তারা বলার চেষ্টা করছেন তাদের আন্দোলনের ফলে বেগম খালেদা জিয়ার তারা মুক্তি লাভ করেছে, বিএনপি রাজনীতির সুযোগ পেয়েছে। আপনি কি এর সঙ্গে একমত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে কিন্তু ছাত্রদল বিভিন্নভাবে কিন্তু তাদের সাথে আন্দোলনে জড়িত ছিল। পরবর্তী সময়ে যখন আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী যেভাবে নির্মমভাবে ছাত্রদলকে হত্যা করা শুরু করেছে তখন কিন্তু দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল কিন্তু মৃত্যুর পতাকা হাতে নিয়ে কিন্তু রাজপথে নেমেছে এবং তীব্র আন্দোলন গড়ে তুলেছে। এই তীব্র আন্দোলন গড়ে তোলার প্রেক্ষিতে কিন্তু 5 আগস্ট ঘটেছে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে, পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন যে ছাত্রদলের প্রায় 150-এর উপরে নেতাকর্মী শহীদ হয়েছে এবং পুরো যদি বিএনপি সকল অঙ্গ সংগঠন মিলে যদি আমরা বলি তাহলে 500-এর অধিক কিন্তু বিএনপির নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আমাদের কিন্তু বিএনপির 500 নেতাকর্মী কিন্তু জীবন দিতে হয়েছে। বরং এই ছাত্র আন্দোলনের সাথে বিভিন্ন পর্যায়ে যখন বিভিন্ন সকল শ্রেণী পেশার মানুষ যখন ঐক্যমত হয়েছিল এবং সেটার নেতৃত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলই কিন্তু বিভিন্ন জায়গায় দিয়েছে, তার পরিসংখ্যানটাই কিন্তু তার একটা প্রমাণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্তি পায় তাহলে এই আন্দোলনের প্রেক্ষিতে তাহলে কিন্তু আপনার একটা বাংলাদেশের একটা নিষিদ্ধ সংগঠনে কিন্তু তাদের মুক্ত গণতান্ত্রিক চর্চায় রাজনীতি করার কিন্তু সুযোগ পেয়েছে। সেই ক্ষেত্রে আমাদেরও কিন্তু সেটা কিন্তু ছাত্রদলের 500 জন নেতাকর্মী রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সকল অঙ্গ সংগঠনের ভূমিকা অপরিহার্য এবং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। চাঁদাবাজির বিষয়টা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের কিন্তু গত 16 বছরে অনেক ব্যবসা বাণিজ্য বেদখল হয়ে গেছে, অনেক বাড়িঘর বেদখল হয়ে গেছে, তাদের উচ্ছেদ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই পুনরুদ্ধার করতে গেলে কিন্তু মিডিয়া নিউজ করে দিচ্ছে যে তারা দখল করেছে। আসলে আপনারা জাতির বিবেক এবং একটা দেশের 4th স্টেট বলে আপনাদেরকে বলা হয়, সেক্ষেত্রে আপনারা একটা তদন্ত করে দেখবেন বিষয়টা আসলে কী ঘটেছে এবং বিএনপির যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির কোনো
কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা প্রমাণিত হয় সাথে সাথে কিন্তু বহিষ্কার করছে এবং তাদেরকে সাধারণ সদস্য থেকেও কিন্তু বাতিল করেছে। এরকম অনেক নজির আছে। এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছেন যে রাজনীতিতে চাঁদাবাজদের ঠাঁই নাই, রাজনীতিতে চাঁদাবাজদের কোনো দল নেই। এই কারণে যদি কারো বিরুদ্ধে ন্যূনতম যদি চাঁদাবাজির প্রমাণ পেয়ে থাকে সাথে সাথে তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। এবং ইতিহাস এমনও আছে এবং 5 আগস্টের পরে এমনও আছে যে অনেক ত্যাগী ছাত্র দলের নেতা তার বিরুদ্ধে একটা মিডিয়ার যে কোনো একটা হয়েছে, নিউজ হয়েছে যে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, সাথে সাথে তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আমাদের সংগঠন থেকে ছাত্রদল থেকে মামলাও করে দিয়েছে। এরকমও কিন্তু নজির আছে। সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় যারা 16 বছর ভোট দিতে পারেনি, যারা 16 বছর বাংলাদেশে কথা বলতে পারি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।